তাড়াতাড়ি আসুন। দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন আসুন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে খুব বড় সাবমেরিন। এখানেই কাজ করতে হবে আমাদের। হ্যাঁ, স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, এখানে নিয়ে আসার জন্য অজ্ঞান করার কি দরকার ছিল? শুনুন, বেশি বক বক করবেন না, যেটা বলছি সেটা করুন। ওকে ওকে, চলুন। প্লিজ। আরে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের বন্দুক দেখাচ্ছে। এই যাও যাও যাও। এক্সকিউজ মি স্যার, এতে কি আছে? বললাম না, নিজের কাজটা ভালো করে করুন। চলুন। ওকে ওকে। কথায় কথায় বন্দুক বের করে। আসুন আসুন আসুন। বারবার বন্দুক দেখাচ্ছে। এবার আপনারা এখানে চুপচাপ বসুন, পরে অনেক কাজ করতে হবে। আর হ্যাঁ, বিনা পারমিশনে এখান থেকে বাইরে যাবেন না কেউ। ঠিক আছে। আপনারাও কি ইঞ্জিনিয়ার? কুমার, অশোক কুমার, মারিন ইঞ্জিনিয়ার। আপনারাও কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কি নাম আপনার? আমি রবি, ও অমিত। হ্যালো স্যার। এখানে কি ধরনের কাজ হয়? স্মাগলিং এর কাজ এদের। খুব বিপজ্জনক লোক এরা। আচ্ছা, কতজন ইঞ্জিনিয়ার আছে এখানে? আমি, অমিত, বিরাজ আর সিদ্ধার্থ, আরো কিছু লোক আছে। আর আপনারাও এসে গেছেন। আচ্ছা, বাকিরা কোথায় দেখতে পাচ্ছি না? সম্ভবত কন্ট্রোল রুমে। ওরা আমাদের ওপর খুব অত্যাচারও করে। এখন আমাদের এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। আরে এত দুশ্চিন্তা করছেন কেন? একটু আশা রাখুন, কে জানে কখন কি হয়। চলো দেখাই যাক। চলো ভাই, দয়া ঘুরে আসি একটু। আরে কোথায় যাচ্ছেন আপনারা? বাইরে দেখলেই আপনাদের গুলি করে দেবে ওরা। তোমরা আমাদের চিন্তা করো না এত, আমরা দেখে যা মনে হয় আসলে তা নই আদৌ। আর আমরা যে কি তা তুমি পরে বুঝতে পারবে, বুঝলে? শোনো, 2 ঘন্টার মধ্যে আমাদেরকে পরের ডেলিভারি করতে হবে। সমস্ত ক্রেটস রেডি তো? হ্যাঁ বস। তাড়াতাড়ি নাও অভিজিৎ। কি হলো? কাজ করছে না। কি হয়েছে এটার? মেসেজ তো যাচ্ছেই না। স্যার, এই ট্রান্সমিটার এখানে কাজ করবে না। তুমি কি করে জানলে? স্যার, এই লোকেরা কমিউনিকেশনের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে এরা এই মেসেজ পাঠায় কোথা থেকে? কন্ট্রোল রুম থেকে স্যার, কিন্তু ওটারও কোনো পাসওয়ার্ড আছে। স্যার, তাহলে আমরা এসিপি স্যারকে মেসেজ কি করে করব? স্যার, কোনো রাস্তা নেই। আমরা এখান থেকে কোনো মেসেজও করতে পারবো না, আর বাইরেও বেরোতে পারবো না। এখানে অন্যদের বাঁচাতে এসে নিজেরাই ফেসে গেছি। আরে স্যার, এবার কি করব? যতক্ষণ বেঁচে আছি রাস্তাও আছে। স্যার, স্যার, যে ডক্টর সিদ্ধার্থকে অনন্যার ক্যান্সারের বিষয়ে বলেছিল, ডক্টর রঘুবীর, সে সিটি হসপিটালে কাজ করে না। কি মানে? কেউ নকল ডাক্তার সেজে হসপিটালে ঢুকেছিল? স্যার, আমি হসপিটালের সিকিউরিটি ডিপার্টমেন্টে কথা বলেছি, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। আচ্ছা, তুমি তো ওই ডাক্তারের সঙ্গে দেখা করেছিলে, তার মুখটা তো তোমার মনে আছে। ওর স্কেচ করানোর ব্যাপারে আমাদের সাহায্য করো। স্যার, মনে নেই। আমি তো শুধু একবারই দেখেছিলাম, ওই যখন আমি ওষুধগুলোর জন্য নেশার ঘরে থাকতাম। কিচ্ছু মনে নেই আমার। দেখো, এইভাবে বললে হবে না। মনে করার চেষ্টা করো, নিজের ব্রেনটাকে ভালো করে খাটাও প্লিজ। মনে করো। স্যার, মনে হচ্ছে এটা বিশাল বড় চক্রান্ত। সিদ্ধার্থকে বোকা বানিয়ে ওদের জালে ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ স্যার,
দাদা যখন আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল অ্যাডমিট করার জন্য, তখন ওই হসপিটালের রিসেপশনিস্টের সাথে ওর খুব কথা কাটাকাটি হয়েছিল কি ব্যাপার নিয়ে? টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, ওই রিসেপশনিস্ট অনেক টাকা চাইছিল, এই প্রায় 1 লাখ টাকা। 1 লাখ? আর সে সময় দুটো অপরিচিত লোক আসে, যাদের আমি বা দাদা তার আগে কখনো দেখিনি। আর ওরা সাথে সাথে 1 লাখ টাকা টেবিলে রাখলো। আর ওরা দুজন রিসেপশনিস্টকে খুব বকেছিল, বললো যে আগে একে অ্যাডমিট করো, পরে না হয় ফর্ম ফিল আপ করে নিও। স্যার, কোনো অচেনা লোক কাউকে এতগুলো টাকা কেন দেবে? নিশ্চয়ই ওই দুটো লোক ওই গ্যাংয়েরই হবে, ওই গ্যাংয়ের। আচ্ছা, যারা টাকা দিয়েছিল তাদেরকে তো নিশ্চয়ই চিনবে। না স্যার। রিসেপশনিস্টের সঙ্গে তর্ক হয়েছিল ওই দুটো লোকের। রিসেপশনিস্ট ওদেরকে দেখেছে। আমি নিজের বোনকে কোনোদিনও বাঁচাতে পারবো না। কিচ্ছু হয়নি তোমার বোনের, সিদ্ধার্থ। ওর আসলে ক্যান্সারই হয়নি। কি? হ্যাঁ, ওই ক্যান্সারের কথা বলাটা একটা চক্রান্তই ছিল, তোমাকে জালে ফাঁসানোর জন্যে। হে ভগবান, তোমার অশেষ দয়া প্রভু। এখন যদি এই সাবমেরিনেই আমি মারা যাই, তাতেও কিছু যায় আসে না। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে, ঘাবড়ানোর দরকার নেই। আমরা কি বা করতে পারি স্যার? চারদিক সমুদ্র দিয়ে ঘেরা। তোমাদের মধ্যে কেউ সাবমেরিনকে সারফেস অবধি নিয়ে যেতে পারে? হ্যাঁ স্যার, আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার আছে না, বিরাজ, উনি যেতে পারবে স্যার। বিরাজ? হ্যাঁ, কিন্তু ওরা আমাদের কন্ট্রোল রুমে পৌঁছানোর আগেই মেরে ফেলবে। কিন্তু এভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে তো পারি না, কিছু তো করতেই হবে। যে কোনোভাবে যদি একবার এসএপি স্যারের কাছে মেসেজ পৌঁছে যায়, তাহলে সাবমেরিন থেকে বেরোবার রাস্তাও পেয়ে যাব। আমরা কিচ্ছু করতে পারবো না স্যার, আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি। ওই স্মাগলিংয়ের জিনিসপত্র, ওই যেগুলো এখান থেকে নিয়ে যায়, ওই ড্রাগসগুলো, ওইগুলো কোথায় রাখে ওরা? স্যার, ওইগুলো তো একটা রুমে রাখা আছে। রুমটা বন্ধ আর বাইরে থেকে তালা দেওয়া আছে। চাবি কার কাছে থাকে? চাবি স্যার একটা গার্ডের কাছে আছে। ওতে কি হবে স্যার? ওসব কথা বাদ দাও, তুমি বলো ওগুলো কোথায় থাকে। চলো, আসুন আমার সাথে। কোথায় সেই? হ্যাঁ স্যার, ওইদিকে চলো। আসুন। স্যার, আমি যখন ওনাকে বললাম যে বিনা ডিপোজিটে আপনার বোনকে আমি অ্যাডমিট করতে পারবো না, উনি ঝগড়া শুরু করলেন। ম্যাডাম, ও মারা যাবে, ওর এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। আপনার মধ্যে কি একটু দয়া নেই? তারপর দুজন লোক এলো,
আর 1,00,000 টাকা জমা করে দিল। ঠিক আছে, তাহলে তুমি ওই দুজন লোকের স্কেচ করাবে আমাদের জন্য। ইয়েস স্যার। এই কারা তোরা? গুলি চালিও না। আমরা তোমাদের শত্রু নই, বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু? আমরা শুনেছি যে তোমাদের এখানে মালটা 1 নম্বরের পাওয়া যায়। হাই, টাকা এনেছো? এই সাবধানে ভাই। কিরে বান্টি, এটা কারা রে? এ হিরো, মার্কেটে নতুন নাকি? হ্যাঁ, চল যা 10-12টা ব্যাগ এরকম ভরে নিয়ে আবার চল ফট। আসলে বাকি ব্যাগগুলো আমাদের বস নিয়ে আসছেন। বস? কে তোমাদের বস? আমি এদের বস। এসিপি বিশ্বাসঘাতক, তোকে তো What? কাদের জন্য কাজ করিস? কাদের জন্য কাজ করিস তোরা? স্যার, তার নাম আমরা জানি না স্যার। বলো কোথায় পাবো ওদের? হ্যাঁ স্যার, ও নিজের থেকেই দেখা করে যখন ওর প্রয়োজন হয়। সাবমেরিনের লোকেশনটা কোথায়? সাবমেরিন কোথায়? বল তাড়াতাড়ি। স্যার, আমরা সত্যি বলছি স্যার, আমরা কিছু জানি না স্যার। বোর্ড থেকেই আমাদের ড্রাগের ডেলিভারি হয়েছে। আমাদের কাজ শুধু ড্রাগ বেচা স্যার। হ্যাঁ স্যার, আমাদের সাথে সাবমেরিন আর ওদের লোকেদের সাথে কোনো যোগাযোগ নেই স্যার। কিছুই জানিস না তোরা? ওই বক্সগুলোতে কি আছে? কি আছে ওতে? বল শিগগিরই। স্যার, কাল সমুদ্র থেকে ড্রাগসের মাল এসছে স্যার। মাই গড! এক মিনিট সচিন, এই দেখো এখানে আঁচড় দিয়ে কি লিখেছে? এডিপি। এডিপি? এডিপি অভিজিৎ, দয়া, পঙ্কজ। হ্যাঁ, অভিজিৎ, দয়া, পঙ্কজ। AH0000N। আর এটা কি লিখেছে? এফ। এফ, হ্যাঁ এফ। আরো একবার এফ। 00000E। 2 PM? হ্যাঁ, 2 PM। তার মানে 2টোর সময়। অভিজিৎ আর দয়া এটা জানতো যে এই ড্রাগসগুলো ওই সাবমেরিন থেকে এখানে আসছে। স্যার, এই যে এতগুলো অক্ষর আছে, এগুলোর কি মানে বলুন তো? মাথায় একটা কথাই ঘুরছে শ্রেয়া। এবিসিডিতে 26টা অ্যালফাবেট আছে। যদি এর ভ্যালু 1 হয় তাহলে A, B 2, C 3, D 4, E 5, F 6, G 7 আর H 8। তার মানে 1 8 18 N F F F তো 6 6 6 E। মানে এটা কোঅর্ডিনেটস 18 ডিগ্রি নর্থ আর 66 ডিগ্রি ইস্ট। তাহলে এই সাবমেরিন নিশ্চয়ই ওই কোঅর্ডিনেটে ছিল যেখান থেকে আমাদের লোকেরা এই মেসেজটা পাঠিয়েছে। স্যার, হ্যাঁ, লোকেশনের খবর পেয়ে গেছি স্যার। টাইম তো হয়ে গেছে, এখন অবধি এলো না কেন ওরা? এটা আবার নয় তো যে স্যার ওই বক্সে যে লেখাগুলো পেয়েছিলাম সেটা আমাদের বোকা বানানোর জন্য? না সচিন, না। ওই কোঅর্ডিনেটস দয়া না হলে অভিজিৎ লিখেছে ওই বক্সের ওপরে আমাদের জন্য, ওই প্ল্যানটা বোঝার জন্য।
সচিন, ওই যে বোর্ডটা দেখছো, ওরা কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, লুকিয়ে যাও। স্যার ওদেরকে ফলো করব। হ্যাঁ, পিছু তো নেব, কিন্তু ধীরে ধীরে। ওরা যেন বুঝতে না পারে যে সিআইডির লোক ওদের পিছু নিয়েছে। বলো নিখিলকে, বলো। নিখিল, একটা কাজ করো, বোটের লোকটাকে বলো যে ওদেরকে ফলো করতে, রাইট? স্যার দেখুন, আপনারা ওই বোটটাকে ফলো করবেন, কিন্তু সাবধানে। ওরা এদিকেই টার্ন নিয়েছে, এখানে ডিল করবে মনে হচ্ছে। বস, এই বোটটা কখন থেকে আমাদের পিছু নিয়েছে? আরে ওরা তো সিআইডি, পালিয়ে চলে এখান থেকে। মনে হচ্ছে সিআইডির লোক আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। চলো পালিয়ে চলো। ডেলিভারি এগুলো কি করবো? আরে ডেলিভারিতে মারাগুলি, সিআইডি ধরতে পারলে আমাদেরই ডেলিভারি দিয়ে দেবে। চলো। ডেটা 123 আমার সাথে যোগাযোগ করুন। ডেটা 123 যোগাযোগ করুন। কি হচ্ছে ওদিকে? ডেটা 123 রিডিং, অল ক্লিয়ার, ওভার। সিআইডি লোক এখানে চলে এসেছে, সাবমেরিনকে নিচে নামাও। সিআইডি খবর পেলো কি করে? তাড়াতাড়ি সাবমেরিন নিচে করো আর বেরো এখান থেকে। মনে হচ্ছে এখানে কোনো সিআইডির এজেন্ট আছে। ওই হয়তো বলেছে সাবমেরিন ডেলিভারির জন্য উপরে আসছে। তাড়াতাড়ি সবাইকে ডাকো এখানে। সচিন, মনে হচ্ছে ওরা জানতে পেরে গেছে, পালাচ্ছে ওরা। নিখিল, তাড়াতাড়ি চালাতে বলো। আরো জোরে। তোমাদের মধ্যে থেকে সিআইডি কে কে খবর দিয়েছে বলো। চুপ করে থাকলে কিন্তু প্রত্যেককে মেরে ফেলবো। তার থেকে ভালো এটাই হবে যে বলে দাও কে খবর দিয়েছে। আমরা কি করে খবর পাঠাবো? আমরা তো সেটাই করি যেটা যেটা আপনারা আমাদের করতে বলেন। হ্যাঁ, বিরাজ সত্যিই বলছে, এখান থেকে বাইরে খবর পাঠানোর কোনো রাস্তাই নেই। আমি 5 পর্যন্ত গুনবো, তারপর আমি নই, আমার বন্দুকের গুলি কথা বলবে। 1 2 3 4 আর 5। তার মানে সবাই এখানে মরতে চায়। তাহলে বলো কোথা থেকে শুরু করব? তোকে দিয়ে নাকি তোকে দিয়ে? নাকি তোকে দিয়ে? স্যার, মনে হয় সিদ্ধার্থই খবরটা দিয়েছে। কিছুক্ষণ আগে ওকে আমি কন্ট্রোল রুমে কিছু একটা করতে দেখছিলাম। তাহলে ঠিক আছে, সবার আগে তোকে দিয়েই শুরু করব। ধরো এটাকে, এখানে রাখো, বস এখানে। এটা কি হলো? স্যার আমি রেডিয়েটারে তেল ঢেলেছিলাম যাতে ইঞ্জিন ওভারহিট হয়ে যায় আর সাবমেরিন বন্ধ হয়ে যায়, কিন্তু এখন তো এটা ফেটে গেল স্যার। তাহলে এখন কি হবে? এখন এটা যদি ফিক্স না করা হয় স্যার, তাহলে সাবমেরিন আউট অফ কন্ট্রোল চলে যাবে। মানে মরতেই হবে স্যার। নো, পঙ্কজ, রবি, এদেরকে চেম্বারে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। আমরা দেখছি কি করা যায় এখানে। চলো 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 চলো। আমরা সিআইডি, দাঁড়াও না।
বল তোদের বসকে, আর কোথা থেকে তোদের সাবমেরিন আসছে বল তাড়াতাড়ি। বলবি না? এবার তাড়াতাড়ি যদি না বলিস না, তাহলে এই বন্দুকের যে কটা গুলি আছে সবগুলো তোর ঘিলুতে ভরে দেবো, বুঝেছিস? মারতে চাও আমাদের? মেরে ভালো, কিন্তু সাবমেরিন আর আমাদের বসের কাছে কোনোদিন পৌঁছতে পারবে না, কখনো না। What? তোকে তো মারবই, আর সঙ্গে সঙ্গে তোর বসকেও, বুঝেছিস? সিদ্ধার্থ, যেভাবেই হোক সাবমেরিনটাকে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। quick! আমি চেষ্টা করছি স্যার। পাইপটা ঠিক হয়ে গেছে কিন্তু কিছু টেকনিক্যাল কম্পোনেন্টস খারাপ হয়ে গেছে, ওগুলো কাজ করছে না। এটা কিসের শব্দ? স্যার, সাবমেরিনে একটা ফল্ট দেখা গেছে স্যার, জল ভেতরে ঢুকছে স্যার। জল ভেতরে ঢুকছে? স্যার। আরে এক্ষুনি চেম্বারে দরজা বন্ধ করা না হলে আমরা সবাই ডুবে মারা স্যার। সরো রবি, শাট ডাউন দ্য সেকেন্ড ইঞ্জিন, প্রেসার চেক করে এক্ষুনি। স্যার, স্যার আমি সাবমেরিনটাকে স্টেডি তো করে ফেলেছি, কিন্তু এটা খুব দ্রুত নিচে নামছে। এবার কি হবে? এখন একটাই রাস্তা আছে স্যার, সাবমেরিন আরো 100 মিটার নিচে চলে যাওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে স্যার। যেভাবেই হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে। পঙ্কজ, একটা কাজ করো, সুইমার স্যুট পরিয়ে দাও সবাইকে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি 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 পড়ো সবাই, তাড়াতাড়ি যাও, সাবধানে 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 সাবধানে। এখান থেকে বাইরে কি করে বেরোনো যাবে? স্যার, স্যার এই ভিতরের হ্যাচটা, এটা দিয়ে আমরা বাইরে বেরোবো, তারপর এটা বন্ধ করে উপরে হ্যাচ দিয়ে বেরোবো। স্যার, যখনই আমরা এই ওপরের গেটটা খুলবো জল ভেতরে চলে আসবে, আর আমরা জলের সাহায্যে সাঁতার কেটে সাবমেরিনের বাইরে চলে যাব। ঠিক আছে, এটা খুলে দাও। কি হলো? হ্যাঁ, কি হলো? এইটা খুলছে না কেন স্যার? হ্যাঁ, সাবধানে। আরেকবার ঘোরাও। এটা জ্যাম হয়ে গেছে। জ্যাম হলো কি করে? স্যার আমার মনে হয় কেউ প্ল্যান করে এই কাজটা করেছে। প্ল্যান করে? হ্যাঁ স্যার। স্যার ও এই হ্যাচটাকে বাইরে থেকে বন্ধ করেছে, তারপর ব্লাস্ট করেছে, আর সাবমেরিন থেকে পালিয়ে গেছে, আর আমাদের মৃত্যুর মুখে ফেলে চলে গেছে। স্যার, স্যার তাড়াতাড়ি চলুন, সবাই রেডি। দেখো, একটু প্রবলেম হয়ে গেছে, কেউ ওপর থেকে এটাকে ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। স্যার এটা কি করে হতে পারে স্যার? এরা তো সবাই ভেতরে, তাহলে হ্যাচ কে বন্ধ করলো? চালাকি করে পালিয়ে গেছে। এই সমস্ত খেলা ওই খেলেছে। সিদ্ধার্থ। ইয়েস স্যার। দেখো, তুমি যতটা করতে পারো যাও করো। ওকে স্যার। সিদ্ধার্থ, কোনো রকম আশা দেখতে পাচ্ছ কি? না স্যার, সব অটোমেটিক কন্ট্রোল ফেল করে গেছে।
আমি ম্যানুয়াল কন্ট্রোলের সাহায্যে এটাকে শুধু নিচে যাওয়া থেকে আটকে রেখেছি। আর কতক্ষণ আটকে রাখতে পারবে সিদ্ধার্থ? আমাদেরকে তো মরতেই হবে। আরে অভিজিৎ, এর থেকে ভালো মরণ আর কি হতে পারে? সারা জীবন আমরা একসাথে ডিউটি করেছি, আর আজ মরণ যদি আসেও তো সেও একসাথেই হবে। দেখো দয়া, যদি আবার জন্ম হয় তো নিশ্চয়ই দেখা হবে। স্যার আমি সবসময় আপনাদের মতো হতে চাইতাম স্যার। খুব ভাগ্যবান স্যার আমি। একটুখানি সময়ের জন্য কিন্তু আপনাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সিআইডি কে স্যালিউট স্যার। স্যার আপনারা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন বিপন্ন করলেন। হ্যাঁ স্যার, আপনাদের মতো ভালো লোকেদের স্মৃতি নিয়ে আমরা যাবো এই পৃথিবী থেকে। আমি আমার দিক থেকে সমস্ত চেষ্টা করেছিলাম স্যার। কোনো ব্যাপার নয় সিদ্ধার্থ, ডুবে যেতে দাও এটাকে। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার! দয়া, অভিজিৎ, আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি আমরা। স্যার আমরা এই সাবমেরিনের ভেতরে আটকে আছি, আর সাবমেরিন এমন অবস্থায় আছে ওপরে উঠতে পারবে না। দেখো, একদম ভয় পাবে না তোমরা। তোমাদের বাঁচানোর জন্য আমি স্পেশাল স্কোয়াড দিয়ে আর একটা সাবমেরিন পাঠাচ্ছি। তোমরা কোনো রিস্ক নিতে যেও না। স্যার কিন্তু হ্যালো হ্যালো স্যার, দয়া সাবমেরিন আসছে। অভিজিৎ, এইবার মরণকেও হারাবো আমরা। স্যার স্যার দ্বিতীয় সাবমেরিন চলে এসছে স্যার, আর আমাদের দুটো লোক আসছে। ঠিক আছে, বেরোনোর ব্যবস্থা করো। স্যার, স্যার একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ স্যার, স্যার সাবমেরিনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। যদি এদিকে ছেড়ে দিই স্যার, তাহলে এটা আরো নিচে চলে যাবে। তখন এখান থেকে আর কেউ বাইরে বেরোতে পারবে না। স্যার আপনারা সবাইকে নিয়ে বেরোন না, আমি এখানে থাকছি। না 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 সিদ্ধার্থ, আমরা এখানে কাউকে রেখে যেতে পারবো না। স্যার আর কোনো রাস্তা নেই, আমরা সবাই মারা যাব। একটা কাজ করো সিদ্ধার্থ, তুমি যাও, আমি চালাবো এটাকে। কিন্তু স্যার, শোনোনি আমি কি বললাম? ইটস অ্যান অর্ডার, লিভ। ঠিক আছে, যাও যাও, ওকে তুমি স্যার, যাও, ওকে যাও। স্যার। দয়া, এটা তুমি কি করছো ভাই? অভিজিৎ, তুমি এদেরকে নিয়ে তাড়াতাড়ি উপরে চলে যাও, ততক্ষণ আমি কন্ট্রোল করছি। না না, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমিও এখানে থাকবো। অভিজিৎ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এদেরকে নিয়ে বেরিয়ে যাও, যেই সুযোগ পাবো আমিও তোমার পেছনেই চলে আসবো, ঘাবড়িও না। আপনারা উঠুন, এক এক করে উঠুন, তাড়াতাড়ি উঠুন। স্যার সবাই চলে গেছে স্যার, আমরাই বাকি আছি, তাড়াতাড়ি চলুন। অভিজিৎ তাড়াতাড়ি করো। ঠিক আছে দয়া, আমি ওপরে পৌঁছতেই আমি ইশারা করবো, তুমি ঠিক আছে। তখনই বাইরে চলে আসবে। Quick, quick. ঠিক আছে? কুইক! চলো।
5 ফিট। স্যার ওই দেখুন স্যার। দাঁড়াও! স্যার এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! আমরা সবাই সিআইডির লোক। দাঁড়াও! স্যার এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! দাঁড়াও! না হলে কিন্তু গুলি করব। নিখিল, ওকে ফলো করো। বোর্ডটাকে সামনে নিয়ে চলো। নিখিল, দইটা তাড়াতাড়ি নিয়ে এসো। কে তুমি? হ্যাঁ স্যার, স্যার বিরাজ। কোন বিরাজ? সাবমেরিন ইঞ্জিনিয়ার বিরাজ। স্যার, স্যার ওরা আমাকেও বন্দি করে রেখেছিল স্যার। তাহলে পালাচ্ছিলে কেন আমাদের দেখে? স্যার আমি ভেবেছিলাম যে আপনারা ওদেরই লোক স্যার, সেই জন্য স্যার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। এই সব কিছু আমারই প্ল্যানিং ছিল স্যার। আমি সাবমেরিনে করে ড্রাগ সাপ্লাই করতাম স্যার। আর আর ইন্ডিয়াতে এর খুব বড় ব্যবসা রয়েছে আমার। বাকিরা সব কোথায়? স্যার, স্যার ওদের বাঁচানো খুব মুশকিল স্যার। ওরা সাবমেরিন থেকে বেরোতে পারবে না স্যার। আমি সাবমেরিনের গেট বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছি স্যার। কি? অভিজিৎ, দয়া কোথায়? দয়াকে দেখছি না তো। স্যার দয়া চলে আসবে। আসবে তার মানে? অভিজিৎ, দয়া কোথায়? হ্যাঁ, কোথায় দয়া? এখনো কেন আসেনি? স্যার ও সাবমেরিন দ্রুত নিচে যাচ্ছিল, তাই ওটাকে কন্ট্রোল করতেও ওখানে ছিল। স্যার উনি বললেন যে তোমরা সব বেরিয়ে যাও, আমি আসছি। তাহলে এখনো কোথায় আছে? এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। স্যার, স্যার আমার মনে হচ্ছে দয়া স্যার ওখান থেকে বেরোতে পারেনি স্যার। স্যার, স্যার এই সাবমেরিনটা তো নিশ্চয়ই এতক্ষণে ধ্বংস হয়ে গেছে। তোমরা প্রত্যেকে নিজের নিজের প্রাণ বাঁচিয়ে দয়াকে ছেড়ে চলে এসেছো। স্যার এটা আপনি কি করে ভাবতে পারেন? দয়াকে আমি বারবার বললাম যে আমার সঙ্গে চলো, কিন্তু ও শুনলই না। এটা তুমি কি করলে অভিজিৎ? কিভাবে এটা করলে? তুমি দয়াকে মৃত্যুর মুখে ছেড়ে দিলে, ওকে ছেড়ে দিয়ে নিজে বেঁচে আসলে। কিন্তু স্যার এই সিদ্ধান্তটা তো দয়া স্যার নিজেই নিয়েছিলেন। সিদ্ধান্তটা যতই দয়ার হোক, কিন্তু তুমি তো ওখানে ছিলে অভিজিৎ। তুমি কিভাবে দয়াকে ছেড়ে চলে আসলে? স্যার দয়া আমার সঙ্গে কাজ করা কোনো অফিসার নয় স্যার। দয়া আমার বন্ধু, আমার ভাই। ওর কিচ্ছু হতে পারে না স্যার। অভিজিৎ স্যার,
হ্যাঁ দয়া দয়া স্যার দয়া দয়া আরে দয়া দয়া স্যার স্যার আরে ডাকো না অভিজিৎ স্যার, ও সাড়া দিচ্ছে না কেন দয়া স্যার দয়া দয়া স্যার 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 আপনি নিজেকে সামলান স্যার। আপনি আপনি ভেঙে পড়লেন স্যার। আমরা কি অভিজিৎ করে- দয়ার যেন কিচ্ছু না হয় কোনো ক্ষতি যেন না হয় বুঝেছো তুমি দয়া ও তুই দয়া দয়া স্যার 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 প্লিজ চোখটা খুলুন স্যার দয়া! চোখ খুলুন স্যার স্যার দয়া স্যার দয়া ওঠ। দেখ আজ পর্যন্ত না জানি আমি কতজন অপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছি জেলের হাওয়া খাইয়েছি কিন্তু আজ আজ যদি দয়ার কিছু হয় না তাহলে আমিও অপরাধ করব তোকে এখানেই এক্ষুনি আমি মেরে ফেলবো তারপরে যদি আমার ফাঁসিও হয় হবে বুঝেছিস দয়া আমায় ক্ষমা করে দে, নিজের ভাইকে ক্ষমা করে দে দয়া, প্লিজ এরকম করিস না ভাই। দয়া স্যার চোখটা খুলুন। দেখ তোর যদি কিছু হয়ে যায় তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। স্যার উঠুন। দয়া স্যার, দয়া আমার উপর রাগ করেছে। আমি আমি ওকে ওকে নিচে ছেড়ে এসেছিলাম না, তাই আমার কথা শুনছে না স্যার। আপনি কেন কিছু বলছেন না স্যার? আপনি 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 কি ওকে কিছু বলুন না স্যার? আপনি আপনি ও স্যার আমাদের সবাইকে এইভাবে কাঁদিয়ে এইভাবে চুপ করে থাকতে পারে না স্যার। নিজের ভাইয়ের সঙ্গে ওইটা করতে পারে না স্যার। আপনি স্যার ওকে গিয়ে বলুন না স্যার, ও আপনার কথা অবশ্যই শুনবে স্যার। দয়া আপনার কথা ফেলে না, আপনি একটু গিয়ে বলুন না স্যার। স্যার স্যার দয়া স্যার 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 কি হয়েছে স্যার বলো না। স্যার দয়া স্যার দয়া স্যার আর নেই। মনে রেখো এই এই কথাটা যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার না বেরোয়। দয়া 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 এটা চিটিং, বুঝেছিস? তুই বলেছিস তুই কখনো মিথ্যে কথা বলিস না, হ্যাঁ? তুই তো বললি আমরা আসার পরেই তুই চলে আসবি। এটা করতে পারিস না। অভিজিৎ অভিজিৎ দয়া দয়া বেঁচে আছে। দয়া স্যার
তাড়াতাড়ি আসুন। দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন আসুন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে খুব বড় সাবমেরিন। এখানেই কাজ করতে হবে আমাদের। হ্যাঁ স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, এখানে নিয়ে আসার জন্য অজ্ঞান করার কি দরকার ছিল? শুনুন, বেশি বক বক করবেন না, যেটা বলছি সেটা করুন। ওকে ওকে, চলুন প্লিজ। আরে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের বন্দুক দেখাচ্ছে। টোকেন নাম্বার 201 2 নম্বরে চলে আসবেন। টোকেন নাম্বার 212 2 নম্বরে আসবেন। টোকেন নাম্বার 305 4 নম্বরে আসবেন। টোকেন নাম্বার 306 4 নম্বরে আসুন। টোকেন নাম্বার 312 5 নম্বরে আসবেন। হ্যাঁ স্যার, বলুন। আপনি কি ক্যাশ উইথড্রল করবেন নাকি ডিপোজিট করবেন? এটা কি? দেখুন না একটু। হোয়াট? আপনি কি ইয়ার্কি করছেন? এটা এটা কোনো ইয়ার্কি নয়। শীতল ম্যাডাম। শীতল? শীতল, কি হয়েছে তোর? শীতল ম্যাডাম। শীতল, আপনি কি করলেন ওনার সঙ্গে? আমি 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 কিছু করিনি। ম্যাডাম, ম্যাডাম, স্যার, স্যার দেখুন এখানে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে। আরে কি করে হলো? কি করে হলো? শীতল দেবী, সুরেশ বাবু, হ্যালো, এদের কি হয়ে গেল কে জানে? এক মিনিট। এখানে পড়ে গেছে। হ্যালো, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। সাইডে সবাই, এক সাইডে চল। হ্যালো, হাউ আর ইউ? আর আই এম ফাইন, থ্যাংক ইউ। আশা করি বুঝে গেছেন আপনারা। আর কিছু বলতে হবে নাকি? এটা ঠিক করছো না তোমরা কিন্তু। হিরো নাকি তুই? আর একটাও কথা যদি তুই বলিস, এখানে লাশ ফেলে দেবো তোর। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তুলে সোজা বাড়ি ফিরবো। ও ডার্লিং, তুমিও না ভীষণ টেনশন করো জানো। এবার চল, ওখানে চুপ করে দাঁড়া বলছি। যদি কেউ কোনো চালাকি করার চেষ্টা করে, গুলি করে খুলি উড়িয়ে দেবো তার। ব্যাংকে আমার হবেটা কি? তুমি যদি পারতে, তুমি সারাদিন আমাকে বিছানা থেকে নামতেই দিতে না। মোবাইল বন্ধ, কেউ কল করবে না। হ্যাঁ, কেউ যদি মোবাইলে সুইচ টেপো, আমি এটা টিপবো। মনে আছে তো ডক্টর কি বলেছিলেন? কাজ করো, ওয়ার্ক করো। আর তুমি রিয়েলি ইউ আর ভেরি ক্রেজি। শোনো, আমি এখন রোড ক্রস করব, বাড়িতে গিয়ে কথা বলবো। বাই। তোর বাবাও না ভীষণ ভয় দেখায়। বড় রাস্তা দেখে শুনে হেঁটো, ব্যাংকে পারলে একটু বসো।
সারা দিন আমাকে নিয়ে শুধু চিন্তা করছে। আমরাও না চট করে ব্যাংকের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হ্যাঁ, হে ভগবান, এসব কি? সিকিউরিটি, সিকিউরিটি! শ্বাস তো নিচ্ছে, মনে হচ্ছে সবাই অজ্ঞান হয়ে রয়েছে। ম্যানেজার, ম্যানেজার সাহেব, মনে হচ্ছে পুলিশকে ফোন করতে হবে। নিচে নাম, নিচে নাম, নিচে নাম। কি হয়েছে? কি 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 করছিস? পুলিশকে ফোন করে দিতে পারে, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিচ্ছু হবে না, এক্ষুনি বেরিয়ে যাবে। প্রেগনেন্ট রে। বিজি 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 বলছে শুধু। যতটুকু কাজ করে ততটাই মাথায় ইউজ করবি। নিচু হ, নিচু হ। আমি বললে তবে কিছু করবি, না বললে কিছু করবি না, বুঝেছিস? ফোন যাচ্ছে না কেন? মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আছে। নিচু হ, নিচু হ। বারণ করছিলাম না আমি তোকে? চলে গেছে ও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই? ওই মেয়েটাকে মেরে ফেললে আর কোনো সমস্যাই থাকতো না। এবার ও গিয়ে পুলিশকে জানাবে, আর তারপর আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। এখনো বাইরে আছে, আমি ওকে শেষ করে দিয়ে আসছি। এই গ্রুপের লিডার আমি। যতক্ষণ না আমি বলবো কেউ এখান থেকে বাইরে যাবে না, বুঝেছিস? আরে নিকুচি করেছে তোর লিডারগিরির। ওই মহিলাকে মারাটা খুবই দরকারি, কথাটা বোঝার চেষ্টা কর তুই। দেখ, এখনো পুলিশের সঙ্গে কথা বলছে। পুলিশ স্টেশন সামনেই, 5 মিনিটের মধ্যে পুলিশ এখানে চলে আসবে। বোঝ, যার জন্য এখানে এসেছিলাম সেটা করে এখান থেকে বেরিয়ে যাই, বুঝলি? চিন্টু ঠিক বলছে, না হলে খরচা কম, গচ্ছা হয়ে যাবে তার থেকে বেশি, বুঝেছিস? চল বেরো এখান থেকে। ভাই অত ভাবিস না, তাড়াতাড়ি কাজ কর। একটা কথা বলুন, যখন আপনি ভেতরে আসেন তখন এখানে আপনি কাউকে দেখেননি? দেখেছি স্যার, হ্যাঁ। এদের সবাইকে। তখন থেকে সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। না না, আমি কোনো স্টাফদের কথা বলছি না, আমি ডাকাতদের কথা বলছি। স্যার, ওদের মধ্যে কাউকে দেখিনি আমি এখানে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাই তো আশ্চর্য ব্যাপার, সব স্টাফ অজ্ঞান হয়ে গেছে। ডাকাতরা দিনে দুপুরে ডাকাতি করে আর পালিয়ে যায়। আরে আপনি বসুন না, আপনি চা কফি জল কিছু খাবেন? না আনাবো? স্যার, ওসবের কোনো দরকার নেই, থ্যাংক ইউ। বসুন, আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। স্যার। হ্যাঁ স্যার, ভেতরে ক্যাশ নেই। সেটা তো হবেই। দেখি চলো সিসিটিভি ফুটেজে কি দেখা যায়। স্যার, হ্যাঁ স্যার, সিসিটিভি ক্যামেরার ফুটেজ উধাও। ওই রেকর্ডেড চিপ ডাকাতরা নিজেদের সাথে নিয়ে গেছে। শুধু তাই নয়, কন্ট্রোল রুমের গার্ড এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। বাহ বাহ বাহ, সিসিটিভি ফুটেজ উধাও, চিপটা ডাকাতরা নিয়ে যায়। এটার একটাই কারণ, পুরো প্ল্যানিং করে ব্যাংক ডাকাতি করে। আচ্ছা, সেফ ডিপোজিট লকারের কি অবস্থা? স্যার, পঙ্কজ গেছে চেক করতে। আচ্ছা সচিন,
ব্যাংক তো সবেমাত্র খুলেছে, তার মানে ব্যাংকে কাস্টমার থাকার কথা, কিন্তু এখানে এখানে তো শুধুমাত্র স্টাফরাই রয়েছে। আর স্যার প্রচুর চেক ডিপোজিট হয়েছে। তার মানে হলো সচিন, এখানে কাস্টমার ছিল। যদি কাস্টমার ছিল তাহলে তারা গেল কোথায়? বস বস, এদের সবার চোখই একইভাবে জুড়ে আছে, যেন সবাই একই রকম নেশা করেছে। দেখো সালুকে, এখানে প্রত্যেকের শরীরে বিষ বা যাই হোক কিছু, সেগুলো গেল কি করে? সেটাই তো। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা তো বুঝতেই পারছি না। এরকম কেস তো প্রথমবার দেখছি। এখানে প্রত্যেককে একই সময়ে একইভাবে কিভাবে অজ্ঞান করলো? স্যার, হতে পারে এনারা সবাই এমন কিছু খেয়েছেন বা পান করেছেন যাতে অজ্ঞান করার ওষুধ মেশানো ছিল। স্যার গ্যাস প্রয়োগ করা হয়নি তো? না সচিন, গ্যাস হতে পারে না। যদি গ্যাস হতো তাহলে এখনো আমরা গ্যাসের স্মেল পেতাম। আর তাছাড়া উনিও তো অজ্ঞান হয়ে যেতে পারতেন। স্যার, হ্যাঁ স্যার, ওয়াল্ট লক, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে। ভল্টের ভেতর থেকে আওয়াজ আসছে? হ্যাঁ স্যার। ভল্টের চাবি খোঁজো। দেখুন, ভয় পাবেন না, আমরা সবাই সিআইডির লোক, সবাইকে বের করবো। তোমরা সবাই এনাদের বের করে সাবধানে। পুরোটাই ফাঁকা করে দিয়েছে, একটা টাকা পর্যন্ত রাখেনি। কিন্তু এটা ভুলে গেছে ওরা যে অন্যদিকে সিআইডি আছে। ভুলে গেছে যে উল্টো দিকে সিআইডি আছে। ওই ডাকাতরা জানে না যে ওরা কত বড় ভুল করেছে। তার মানে ব্যাংক ডাকাতি করতে এসেছিল 3টে লোক, 3 জন। হ্যাঁ স্যার, 3টে লোক ছিল। আচ্ছা, এই 3 জনের চেহারা তুমি কাছ থেকে দেখেছিলে? হ্যাঁ স্যার। তার মানে ওরা 3 জন কোনো মুখোশ পরেনি। তাহলে তুমি ওদেরকে চিনতে পারবে, তাই তো? খুব সহজেই স্যার। স্যার, তার মানে ওদের পরিচয় ফাঁস হওয়ার ভয় ছিল না। আকাশ, বলো কি ছিল সেই চিঠিতে, যে চিঠিটা পড়ে শীতল অজ্ঞান হয়ে গিয়েছিল? কিছু না স্যার। আমি জিজ্ঞেস করছি কি ছিল ওই চিঠিতে? স্যার, আমি ওকে শুধু সিনেমায় যেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, ও সত্যি কথা বলছে। কোথায় সেই চিঠি? ক্যাবিনে আছে। যাও নিয়ে এসো। সালুখে, একটা কথা বলুন, কি খেয়েছিলেন আপনারা আজকে সকালে? স্যার, আমরা সবাই সকালে প্যাড়া খেয়েছিলাম। প্যাড়া খেয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই প্যাড়া খেয়েছেন? হ্যাঁ স্যার। আর কিসের আনন্দে, যদি আমাদের একটু বলেন? স্যার, ওই মনোহর নামে একজন আমাদের ক্যান্টিনে কাজ করে, ওর মেয়ে হয়েছে, সেই আনন্দে আমাদের সবাইকেও মিষ্টি খাইয়েছে। আচ্ছা পঙ্কজ, ওই মনোহরকে নিয়ে এসো। দেখো কিছু প্যাড়া এখনো আছে, সেগুলো নিয়ে এসো, খেয়ে ফেলো না। আসুন আসুন। অদ্ভুত ব্যাপার,
এই চিঠিতে তো কিছুই নেই। মনোহর, মনোহর এখানেই ছিল? এখানেই তো ছিল। ও নো, এ তো বেঁচে আছে। এক্সকিউজ মি, সরুন সরুন সরুন। স্যার স্যার, মনোহর জ্ঞান হারিয়েছে আর প্যারাও পড়ে রয়েছে। প্যারাগুলো পড়ে রয়েছে আর মনোহর অজ্ঞান? মনোহর কি ওই প্যারাগুলো খেয়েছিল নাকি নাটক করছে অজ্ঞান হওয়ার? শালুকা, একটা কাজ করো, প্যারাগুলো চেক করো, দেখো ওর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো চলুন স্যার। মনোহর, প্যারা। স্যার, হ্যাঁ, একটা বিষয় বুঝতে পারছি না। কি? কাস্টমাররা বলছেন যে ডাকাত দল এই ব্যাংকে 10:15 এসেছিল, আর এই পুরো সময়টায় অমৃতা দেবী এই গেটের বাইরেই ছিলেন। তাহলে এই ডাকাতেরা এখান থেকে বেরোলো কোন দিক দিয়ে? অন্য কোনো রাস্তা দিয়ে। শ্রেয়া, ওরা অন্য কোনো রাস্তা দিয়ে পালিয়েছে। খুঁজে দেখতে হবে সেই রাস্তাটা কোনটা। ব্যাংকের পিছনের রাস্তা এটাই, আর এখান দিয়েই পালিয়েছে। আর স্যার, ওদের পালাতে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, আর তাছাড়া ওরা নিশ্চয়ই হেঁটে হেঁটে যাবে না? হ্যাঁ, গাড়ি তো থাকবেই। ওদের কোনো না কোনো লোক এখানে ছিল ওদের সাহায্য করার জন্য। দেখি পানাওয়ালা কি বলে। এই যে শোনো। আরে অত শোনার সময় নেই, দেখছেন না আমি কাজ করছি। আমরা সিআইডির লোক। স্যার, আমার কাছে সবকিছু আছে, লাইসেন্স আছে, সব পেপার আছে। ঠিক সময়ে দোকান খুলি আর ঠিক সময়ে দোকান বন্ধ করে ফালতু দিই। কথা একদম বলবে না, বুঝেছো? যা প্রশ্ন করছি তার উত্তর দেবে, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো, আজকে সকালে 10:30 নাগাদ তুমি এখানে 3টে লোককে পালাতে দেখেছো? 3টে লোক? হ্যাঁ স্যার, 3টে লোককে আমি দেখেছিলাম স্যার। আরে হ্যাঁ, ঠিক আছে, নো পার্কিং এ গাড়ি রেখেছি তো কি হয়েছে? আমি টাকা দিচ্ছি তো। এসে নিয়ে যাবি গাড়ি। আরে স্যার, কথা শুনুন তো। আরে স্যার, আরে যা নিতে হয় নিন না। আরে গাড়িটা নিয়ে চলে গেল। কি হয়েছে? আরে ভাই, ভাই ওটা তুলে নিয়ে গেল। তোকে বলেছিলাম আমি গাড়িতে থাকতে। ভাই 2 মিনিটের জন্য গিয়েছিলাম। তবে তো রকি, একটাও কাজ তুই ঠিক করে করতে পারিস না। গাড়ির ভিতর বসে থাকতে পারিস না? হ্যাঁ, এবার করবোটা কি? আরে ট্যাক্সি, অটো, রিক্সা যা পাবি থামা। চল চল চল। আরে দাঁড়াও, শোন 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 শোন, ওই যে বাসটা আছে ওতে উঠবো আমরা। ওতে উঠবো, চল উঠে যাবো। চল চল চল। তার মানে ওই ডাকাতরা বাসে করে পালালো? তাহলে তো স্যার ওরা ওই বাসটাকে হাইজ্যাক করে নিয়েছে। আর তার মানে বাসে যত প্যাসেঞ্জার ছিল সবাইকে হাইজ্যাক করেছে। অকারণে নিরীহ লোকগুলো জড়িয়ে গেল। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি ওই বাসের নাম্বারটা নোট করেছিলে? কোন রুটের বাস ছিল? না স্যার, আমি বাসের নাম্বারটা দেখিনি। আরে রোজ যে বাসটা এখান দিয়ে যায়। না স্যার। হ্যাঁ পঙ্কজ, কি? ওকে থ্যাঙ্কস। স্যার, হ্যাঁ, ডক্টর সালুংকে জানিয়েছেন যে ব্যাংকে যে সবাই প্যারাগুলো খেয়েছিল তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। দ্যাটস ইট। ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ওই প্যারাতে। পুরো প্ল্যান করেছিল এই ব্যাংক ডাকাতির জন্য। প্রথমে ব্যাংকের লোকদের অজ্ঞান করলো, তারপরে ব্যাংক ডাকাতি করলো, টাকা পয়সা নিয়ে পালালো। ওদের নিজেদের গাড়িতে যাওয়ার ছিল, কিন্তু ট্রাফিক পুলিশ ওদের গাড়ি তুলে নিয়ে যায়, তাই বিএসটি বাসে চাপে। বিএসটি বাসকে হাইজ্যাক করেছে ওরা। খোঁজ নিয়ে দেখতে হবে সেটা কোন বাস ছিল, কোন রুটে। আর ট্রাফিক পুলিশের কাছে জানতে হবে এই এলাকা থেকে ওরা কোন গাড়ি তুলেছে।
টিকিট 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 টিকিট। এটা কি মালহাট যাবে? আরে বাসের নাম্বার দেখে উঠতে হয় তো। দিন, পরিষ্কার করে নাম্বার লেখা আছে, আপনারা দেখতেই পান না? আরে ইংলিশ হিন্দি পরিষ্কার করে লেখা আছে। টিকিট 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 টিকিট। একটা টিকিট দিন তো। আরে ম্যাডাম কোথায় যাবেন? মালাড চিঞ্চোলি বন্দর। আরে এই কি ম্যাডাম, 100 টাকার নোট দিচ্ছেন, খুচরো দিন 8 টাকা। আরে খুচরো থাকলে নোট কেন দিতাম? আমি সেটা কি করে জানবো? আমি এখন কোথায় আনতে যাব? আর আমি কোথায় যাব? এই বাসের প্যাসেঞ্জারদের থেকে চাইবো? এত বড় ব্যাগ নিয়ে ঘুরছো আর এতে 100 টাকার খুচরো রাখতে পারো না? দাও দাও, আমার টিকিট দাও। কি ম্যাডাম, কত কথা বলছেন আপনি, মাথা খারাপ করছেন। দিন আমাকে। দেখুন আজকে আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু কাল থেকে যদি বাসে খুচরো না নিয়ে ওঠেন টিকিট দিতে পারবো না। আমিও দেখবো খুচরো কি করে না দাও, টিকিট কি করে না দাও, আমিও দেখে নেবো কালকে, বুঝলে? হিরো, স্টানবাজি কেন করছিস রে? এদিক দিয়ে ওঠা বারণ, জানিস না? বেশি কথা বলিস না, না হলে মাথা ফুটো করে দেবো। চুপচাপ বাস চালা, চল 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 চল। একদম চুপ, চলো এগিয়ে চলো। এই কথা বললাম তো। এই এগো সামনে, চল। আরে যা বলছি তো, চল। হট হট হট। Excuse me. Hello, how you are? I'm fine, thank you. No scared, no killing, okay? এ মিস্টার ফাইন, গানটা ভেতরে ঢোকাও, নাহলে কিন্তু ফাইন দিতে হবে, হ্যাঁ? আর বাস স্টপ থেকে উঠতে কি লজ্জা করে নাকি? এই এ কি দেখবে কন্ডাক্টর? কিরে যাব বাস, চুপচাপ এখানেই বসে থাকবি, না হলে টপকে দেবো, বুঝেছিস? বসে থাক খোকা, নাহলে বাচ্চাদের মানুষ তোর বউকে একা করতে হবে, বুঝলি? এই তুই থামবি না। অ্যাটেনশন অ্যাটেনশন। কারোর কোনো সমস্যা হবে না, কাউকে কিচ্ছু করব না, শুধু একটাই কন্ডিশন আছে, চিৎকার করবে না, চুপচাপ বসে থাকবে, আর কেউ দুষ্টুমি করবে না। যারা বেশি কথা বলে তাদেরকে আমার একদম পছন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছ? এই তুই বাস থামাবি না, চালিয়ে যা। এই পরিস্থিতিতে সবার মোবাইল ছিনিয়ে নিতে হয়, তোদেরকে বলতে হবে? আগে সবার মোবাইল ছিনিয়ে নে আর বন্ধ করে দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। সবার ওই আন্টিরটা নে, দাও দাও দাও, মোবাইল বের কর, এই নে ধর, ওদিক থেকে না ওদিক থেকে। চলো চলো চলো। দেখছিস কি রে? হ্যাঁ, চোখ খুবলে নেবো। এই মিস্টার, নিজের দাদাগিরি বন্ধ করো আর চুপচাপ বাস থেকে নেমে যাও। এসব দাদাগিরি করতে দেওয়া যাবে না, সবাই বলো। এসব গুন্ডাগিরি চলতে দেওয়া যাবে না এখানে। আরে কথা বাড়িও না। কি? নামো। আরে কি করলে তুমি? ওকে মেরে দিলে কেন? দেখলে তো কি হলো। জিটি রোডে ধনবর্ষা ব্যাংকে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ডাকাতরা ওখান থেকে বেরিয়ে একটা বাসে উঠেছে। 10:30 থেকে 11:15টার মধ্যে কোন কোন বাস যায় ওখান থেকে? স্যার এই সময় তো এখান থেকে 5খানা বাস ছাড়ে, 312, 314, 316, 318, 321। এগুলো একসাথে একই সময় একই রুটে বেরিয়েছে। স্যার তার মানে আমরা যে বাসটা খুঁজছি এর মধ্যেই একটা হবে। ইয়া, আপনার টাইম টেবিল অনুযায়ী 10:30 থেকে 11:15টার মধ্যে এক্স্যাক্টলি কোন বাস যায় ওখান থেকে? স্যার 5টা বাস একসাথে বেরিয়ে একই ডিরেকশনে যাচ্ছে। সমস্ত বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের আপনি নিশ্চয়ই চেনেন? স্যার কিছু মানুষকে চিনি, তবে সবার ইনফরমেশন পাওয়া যেতে পারে। আমার সবার ইনফরমেশন চাই। হ্যাঁ স্যার। রাজেশ, হ্যাঁ স্যার, 5টা বাসের ড্রাইভার আর কন্ডাক্টরের নাম আর নাম্বার নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো,
আমি কন্ট্রোল রুম থেকে বলছি। জিটি রুটে যে সমস্ত বাস গেছে তাদের সবার ডিটেলস চাই আমার। 311, 312, 314, 318, 321 ড্রাইভার আর কন্ডাক্টরের ডিটেলস আমাকে বলো। টু 1 4 2 6 1 2। দিন সবাইকে ফোন করো এখনই। হ্যাঁ স্যার। 314 আমি দেখছি, 321, 318, 312। স্যার। স্যার কন্ডাক্টরের সাথে কথা হয়ে গেছে, সেফ আছে। 300 নয় স্যার 312 নম্বর বাস কন্ডাক্টরের সঙ্গে কথা হয়েছে, বাস সেফ আছে। স্যার 321-এর কন্ডাক্টরের ফোন নাম্বার লাগছে না স্যার। ড্রাইভারকে ফোন করো। হ্যালো, এই সময় কোথায় আছেন আপনারা? দেখুন আমি সিআইডি ইন্সপেক্টর বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 321-এর ড্রাইভারকেও ফোনে পাচ্ছি না স্যার। 321 মনে হচ্ছে এই বাসটাই হাইজ্যাক হয়েছে। 321 খোঁজ নিয়ে দেখো 321 নম্বর বাস পরের স্টপে পৌঁছেছে কিনা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমি 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, 321 নম্বর বাস এখান দিয়ে যায়নি। ঠিক আছে স্যার, কিছু চোখে পড়লেই আপনাকে জানাচ্ছি স্যার আমি। হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। স্যার 321 নম্বর বাস পরের স্টপেজে এখনো পৌঁছয়নি। কত টাইম লাগে জিডি রোড থেকে ওই স্টপে পৌঁছতে? স্যার খুব বেশি হলে 20 মিনিট। 70 মিনিটের থেকে বেশি হয়ে গেছে। স্যার বাস খারাপ হলে এদেরকে মেসেজ করতো। হ্যাঁ স্যার। বাস খারাপ হওয়ার মেসেজও আসেনি, বাসটা পরের স্টপে পৌঁছায়ওনি। ড্রাইভার আর কন্ডাক্টরের ফোন অফ আছে। এর মানে হলো যে বাসটা এখন আর ওই রুটেই নেই। ওই বাসের মধ্যে জিপিএস সিস্টেম আছে। জিপিএস সিস্টেম লাগানো হচ্ছে কিন্তু ওই বাসে নেই স্যার। স্যার এই বাসটা যখন নিজের রুটে নেই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রুটে তো থাকবেই। পঙ্কজ, বাসটাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া খুবই জরুরি। এতগুলো নিষ্পাপ লোকের জীবন বিপদে আছে। স্যার কিন্তু কি করে খোঁজ নেব? আমাদের শহরে 5000-এর বেশি ওরকম বাস আছে। নেটওয়ার্ক? হ্যাঁ পঙ্কজ, নেটওয়ার্ক। যদি 5000 বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের সতর্ক করে দেওয়া যায় তাহলে খুঁজে পেতে অসুবিধা হওয়ার কথা নয়। শুনুন, আপনাদের যতজন ড্রাইভার আর কন্ডাক্টর আছেন সবাইকে বলে দিন হাইজ্যাক করা 321 নম্বর বাসটাকে যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে যেন কন্ট্রোল রুমে ইনফর্ম করে। হ্যাঁ হ্যালো, কি 321 বাস হাইজ্যাক হয়েছে? ঠিক আছে দেখছি। দাদা 321 নম্বর বাস হাইজ্যাক হয়েছে। আর এই তো কিছুক্ষণ আগে সামনেই দেখছিলাম। তুমি আশেপাশে একটু নজর রেখো তো। টিকেট 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 দেখি দাদা, দেখি টিকিট টিকিট টিকিট। আরে বর্দা, ওই যে আমাদের প্রকাশ আছে না, 321 নম্বর বাস চালায়, ওই বাসটা কিডন্যাপ হয়েছে নাকি? কি বলছিস তুই? এটা কিভাবে হলো? হ্যাঁ গো, কন্ট্রোল রুম থেকে আমাকে ফোন করে জানালো এই মাত্র। আমার মনে হচ্ছে মাঝে কোথাও গন্ডগোল হয়েছে। তুমি একটু আশেপাশে নজর রেখো তো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি রাস্তায় কোথাও 321 দেখা যাচ্ছে হ্যাঁ, ভালো করে লক্ষ্য রেখো। টিকিট টিকিট দাদা, টিকিটটা করে নেবেন। আরে বস ফোন তুলছে না কেন? আরে ভাই আমরা যাবো কোথায়? ডিজেল তো শেষ হতে চললো, যখন তখন দাঁড়িয়ে যাবে গাড়ি। আরে চুপচাপ বাস চালাতে থাক, থামার হলে বলে দেবো আমি। আপনি এরকম কেন বলছেন? হ্যাঁ একবার ভেবে দেখুন, লোকটা কতটা ব্লাড বেরিয়ে গেছে। ওকে তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে তো যেতেই হবে না? আপনি মানবিকতার খাতিরে একবার তো ভেবে দেখুন। আরে মানবিকতা, তোরও পেট ফুটো করে দেবো ওর মতন, তারপর সব মানবিকতা বেরিয়ে যাবে। বস আপনি ফোনই তুলছেন। একটু গন্ডগোল হয়ে গেছে বস,
সব 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 উল্টো পাল্টা হয়ে গেছে। না না না, টাকা পয়সা নিয়ে নিয়েছি, সব মাল বের করে নিয়েছি, কিন্তু যখন মাল নিয়ে বাইরে এলাম দেখলাম টোয়িং এর লোকেরা গাড়ি নিয়ে চলে গেছে। এবার তাহলে মাথা খাটাচ্ছি তো ভাই। একটা বিএসটির বাস যাচ্ছিল, তাতেই আমরা সবাই মিলে উঠে পড়েছি। না না, সবাই সেফ, আর মালও আমার কাছেই আছে। এবার আপনি এটা বলুন যে এরপর আমরা কোথায় যাব, কি করব, আর এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আহমেদাবাদ হাইওয়ে। স্যার, আপনি ওই গাড়িটারই কথা বলছেন না, যেটা মালাডে ধনবর্ষা ব্যাংকের সামনে থেকে টো হয়েছিল ওই আপনার 10টা সাড়ে 10টা নাগাদ? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার, আমিই টো করেছিলাম ওই গাড়িটাকে। কোথায় গাড়ি? আসুন গিয়ে দেখি। স্যার, এই যে ওই গাড়িটা। সচিন, শ্রেয়া, পূজা, ভালো করে গাড়িটা চেক করো। স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, গাড়ির পেপারস ড্যাশবোর্ডে ছিল। এটা কোনো কিরণের গাড়ি, আন্ধেরিতে থাকে। কিরণ? স্যার। হ্যাঁ শ্রেয়া। স্যার, এই দেখুন। মাই গড, এতগুলো গান! এই কিরণের কাছে যেতে হবে। কিরণ, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কি বাস নম্বর 321 অপহরণ হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি দেখব স্যার। আরে এই তো 321। আরে এই তো, এটা ওই বাসটাই তো যেটা অপহরণ হয়েছে। আরে মহেশ, মহেশ বাসটা তাড়াতাড়ি খালি কর। কেন, কি হয়েছে? আরে কিছু গুন্ডারা বাসটাকে অপহরণ করেছে। ওটা এইমাত্র ওই ওই যে যাচ্ছে, দেখ। আরে চলুন 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 চলুন, বাস খালি করুন। চলুন 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 চলুন, নিচে নেমে যান, নিচে নেমে যান। তাড়াতাড়ি 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 বাস খালি করে দিন। তাড়াতাড়ি 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 কর, তাড়াতাড়ি কর, খালি কর। তুমি খেয়াল রেখো, আমি কন্ট্রোল রুমে ফোন করে দিচ্ছি। হ্যালো, কন্ট্রোল রুম। সোজা সামনে থেকে চোখ সরাবি না, আর আমি না বললে গাড়ি ঘোরাবি না। থেকে একটা বাস আমাদেরকে ফলো করছে। এসব পুলিশের চাল। ওরাই বাসটা পাঠিয়েছে আমাদের থামানোর জন্য। তুই চালাতে থাক, চল 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 চল।
এই সব কিছু তোর বোকামির জন্যই হয়েছে। যদি তুই বোকামি না করতিস তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যেত, এসব ঝামেলায় পড়তে হতো না আমাদের। আরে বাদ দে না ভাই, পরে কথা বলবো এই বিষয়ে। যা 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 পিছনে দিতে দেখ, যা। আরে প্রকাশ, গাড়ি থামা! প্রকাশ, গাড়ি থামা! প্রকাশ, গাড়ি থামা! আরে আমি থামাতে পারবো না রে ভাই। তুই জানিস না এখানে কি হচ্ছে? কি হয়েছে? আরে বলতে পারবো না রে। আরে থাম না! বলছি আপনি কে স্যার? সিআইডি ইন্সপেক্টর দুষ্মন্ত। Z843B 4221। আরে এটা তো আমারই গাড়ির নম্বর। তাহলে ব্যাংক ডাকাতির টাকাগুলো কোথায়? ব্যাংক ডাকাতির টাকা? হ্যাঁ, কোথায়? কি বলছেন আপনি স্যার? ফালতু কথা বলছি না। যারা ব্যাংক ডাকাতি করেছে তারা আপনার গাড়ি নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। বলুন তাড়াতাড়ি, টাকাগুলো কোথায়? আমার তো কপালটাই খারাপ। এই ছেলেটা একেবারেই অপদার্থ। কোন ছেলে? কার কথা বলছেন আপনি? আমার ছেলে অঙ্গদ। ওই গাড়িটা নিয়ে গেছিল। আমি আগে থেকেই জানতাম ও কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই করবে, করবেই করবে। আপনার ছেলে শুধু ব্যাংক ডাকাতিই করেনি, বিএসটির বাসও হাইজ্যাক করেছে। এই কি আপনার ছেলে অঙ্গদ? ফোন করুন আপনার ছেলেকে আর বলুন ওকে ও যেন আমাদের কাছে সারেন্ডার করে। স্যার, ফোন তো বেজে যাচ্ছে কিন্তু ফোন ধরছে না। ওই দেখো, এখনো নিজের বাবার ফোনও তুলছে না। কোনো ব্যাপার না, ওনার ছেলের ফোন নাম্বারটা নিয়ে নাও আর ওই ফোনটা ট্রেস করো। এইভাবে আমাদের দমিয়ে রাখতে পারবে না। চুপ কর। আরে কেন মরতে চাইছো? চুপ করো না। বরুণ, বরুণ, না, বরুণ। বেচারাকে মেরে দিলেন তো? কি করছেন আপনারা? নির্দোষ মানুষদের কেন মারছেন এরকম ভাবে? দেখুন, আপনারা শহরের বাইরে যেতে চান তো তাহলে আমাকে আর ড্রাইভারকে রেখে দিলেই তো হয়ে যায়। তুমি তো ওকে বাঁচাতে পারতে। চুপ করবে তুমি, না হলে নিজের প্রাণটা এমনিতেই খোয়াবে। আপনারা শহরের বাইরে যাবেন তো? আমরা পৌঁছে দেবো আপনাদেরকে। নেতা হতে চাস? না, আমি তো ভালোর জন্যই বলছি। নেতা হতে চাস? হ্যাঁ, না, এদেরকে ছেড়ে দিলে রাস্তা থেকে চোখ সরাবি না। নেতাগিরি করার খুব শখ তো, তাই না? এবার বল, দেবো বস থেকে ফেলে।
বাঁচান, কিচ্ছু করবে না ওকে। বাঁচান আমাকে। ছেড়ে দিন না আমাকে, প্লিজ। তুমি সিআইডির হাত থেকে বাঁচতে পারবে না। পিছনে সরে যা, কিছু করো না, ফেলে দেবো। এই, পিছনে সর, সর বলছি। ওকে ছেড়ে দাও। না, না, এটা ঠিক করছো না তুমি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ফেলবো, পিছনে সর বলছি। চলে যা পেছনে। ওকে, সর পেছনে, নাহলে ফেলে দেবো কিন্তু। হাট, হাট। পিছনে সর বলছি। দাঁড়াও, ছেড়ে দাও ওকে। আমরা দাঁড়িয়ে পড়ছি, দাঁড়াচ্ছি আমরা। বাঁচান আমাকে। ফোন তো তুলছেই না, কি করব? আমি জানতাম যে এটাই হবে। আমাদের ফাঁসিয়ে নিচে পালিয়ে গেছে। এবার সিআইডি আমাদের পেছনে পড়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো? ওই দেখ, সিআইডিরা আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। এইদিকে আয়, সরের রাস্তা থেকে। চল যা, এই, যা যা যা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যা, চল চল। এই চল। নিজে গিয়ে খালি কর, রাস্তা। তাড়াতাড়ি কর, যা। তোর বাসের থেকে তো বেরিয়ে এলাম, এখান থেকে কি পালিয়ে যাবো? পাগল হয়ে গেছো নাকি? যদি আমরা পালিয়ে যাই তাহলে ওরা সব প্যাসেঞ্জারদের মেরে ফেলবে। বাসের প্যাসেঞ্জার দিনে আমার কোনো পরোয়া নেই, ওরা তো আমার কেউ না। না না, আমরা এই রিস্ক নিতে পারবো না। তাড়াতাড়ি 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 উপরে ওঠ। চল 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 চালায়, ভেতরে চল। যা। আরেকজন ছিল, সে কোথায় গেল? এই সিআইডিদের উপরে ভরসা করা যাবে না। ওরা যে কোনো সময় যা কিছু করতে পারে। এক কাজ কর, কন্ডাক্টরকে বাইরে ফেলে দে।